বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় কেষ্টর হুমকি, অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। আগামী 4 ঘন্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাওয়ার নির্দেশ, কেষ্ট মণ্ডলকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ তৃণমূলের, যদিও ডেডলাইনের আগেই ক্ষমা চান অনুব্রত মণ্ডল। আইনের পথে চলবেন। তৃণমূল কংগ্রেস দল তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন বিশৃঙ্খলা তার সহ্য করেন না। কর্ষণ করে দিয়ে অন্যায় করেছে তাকে কর্ষণ করে দেওয়া। নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল। তবে আমাদের নেত্রী কোন রকম অন্যায় সহ্য করেন না, কোন রকম অন্যায় করতে দেন না, এবং আমরা এই ব্যাপারে খুশি। অনুব্রত মণ্ডল যেভাবে অর্থাৎ কদর্যভাবে আইসিকে যেরকম হুমকি দিয়েছে, সেই ঘটনায় দলের তরফে নির্দেশ ছিল ক্ষমা চাওয়ার। ক্ষমা চেয়েছেন তিনি, একেবারে 38 মিনিটের মাথায় ক্ষমা চেয়েছেন তিনি, এবং তার পাশাপাশি এই বিতর্কে এবার তার নিরাপত্তাও কমিয়ে দেওয়া হয়েছে। 5 জন হাউস গার্ড এবং 4 জন নিরাপত্তারক্ষীকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়া হলো কেষ্ট মণ্ডলের জন্য বরাদ্দ একটি গাড়িও। বোলপুরের আইসিকে কদর্য ভাষায় হুমকি দিয়ে বিপাকে কেষ্ট। আইসির অভিযোগে কেষ্টর বিরুদ্ধে এফআইআর, পার্টি অফিসে নোটিশ। বোলপুর থানায় গিয়ে কেষ্টকে হাজিরার নোটিশ পুলিশের। ভাইরাল অডিও, কালই বোলপুর থানায় হাজিরার নির্দেশ। সরকারি কর্মীকে হুমকি, গালিগালাজ, পরিবার সম্পর্কে অশালীন মন্তব্য। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা। আর এর আগেও পুলিশকে হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এবার ব্যবস্থা নেওয়া হলো। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো। বোলপুর থানার আইসিকে যে তিনি হুমকি দিয়েছেন, সেই আইসির অভিযোগের প্রেক্ষিতে এবার এফআইআর দায়ের করা হলো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। আইসিকে লোকাল নেতার হুমকি, অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ কর্তাকে যে কেষ্ট হুমকি দিয়েছে তা জানিয়ে দিয়েছেন পুলিশ সুপার। শুনুন। আমাদের আইসি বোলপুর লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি 2 দিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছে। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি, অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল, আইন অনুযায়ী যা যা অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব।